এটা আমাদের বগুড়ার খবর, আপনাদের ঝিনাইদহের কি খবর? একই খবর। এই গত 16 বছরে যত নির্বাচন হয়েছে, সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আপনাদের ঝিনাইদহ আনার সাহেব কই? কথা বল না কেন? এই যে ইনসাফ চাচা আপনারা চেনেন না? শরীরে শাসক ছিল, ক্ষমতা ছেড়েছে, ছেলে বলতে বন্দী হয়েছে, তাও ইনসাফ চাচা ব্যাগ ছাড়া হয়নি। ইনসাফ চাচা হলো বাপের ব্যাটা। আর 3-3বারের প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরও খালেদা জিয়া ব্যাগ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। কথা বল না কেন? তিনি বলে যাওয়ার পরে গত সপ্তাহে তিনি চিকিৎসার জন্য গেছে। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেশে ফেরারটাও ঠিক বলেন আমিন। জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তারা জামাত দেশ ছাড়লো না, ইরশাদ চাচা দেশ ছাড়লো না, তারপরে খালেদা জিয়া দেশ ছাড়লো না। আপনি কেন দেশ ছাড়লেন? আপনি না বক্তব্য দিয়েছিলেন শেখের বেটি পালাই না। কথা বল না কেন? আল্লাহ সাইদি বলেছিল আওয়ামী লীগ যা বলে তা করে না, আর যা করে তা বলে না। মানে আগের দিন হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না, আর পরের দিনই তিনি পালিয়ে চলে গেলেন। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শুনুন পুরো বোঝেন না ধরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, গাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সন্ধি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা বলে না? এই নিউজের মধ্যে আপনারা দেখেছেন না? এই যে বিশাল বড় গাড়ি, না বড় গর্বের বাবা, যেরকম কি বাবা ময়না গাড়ি পোনা কাটিয়ে কিলিং সেভ করছে, ওরা আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। পুলিশেরা কোচ কাটেরা আইনমন্ত্রী চিনতে পেরে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলছে স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে গর্বের জামাত আর বিএনপির লোক যদি ধরা পড়ে, তারা চিন্তা করে আমরা ধরা পড়ছি আমার একটা ভাই যেন ধরা না পড়ে। আর এমন দল করে ওরা চিন্তা করে মিলে দিলে ডিম থেরাপি খায়। আর ওই যে বিচারপতি কালামানিক ছিল, চেনেন না? একমাত্র আল্লাহ সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, টেলিভিশনের টক শোতে গিয়ে বক্তব্য দিত সাইদিকে কেন ফাঁসি দেওয়া হলো না, সাইদিন কেন ফাঁসি হলো না। আল্লাহর কি গেল হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পরে তিনি ছেলে দিয়ে ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা যে নৌকো ভাড়া করেছে। আল্লাহর কি খেলা, যেই লোক টাকাকে ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নার জনগণের হাতত ধরিয়ে দিয়েছে। আর জনগণ ধরে এমন হারিয়ে গেছে। আমরা ছোট